نحمده ونصلي على رسوله الكريم। আমরা আমাদের এই কিতাব থেকে খলকুল ইনসানি ওয়া আতওয়ারুহু ফিল কুরআনিল কারীম, এই কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে দর্শে অংশগ্রহণ করছি। তো আমরা মানব দেহ নিয়ে আলোচনা করছিলাম গতকাল থেকে বা বিগত দর্শগুলোতে। আমরা মানব দেহের এই কিতাবের শেষে যে এই মানব দেহের অংশটা আছে, এটা আমরা বাংলায় এই অংশটুকু আমরা আলাদা করেছি, যাতে করে প্রাথমিক ছাত্রদের জন্য এটা অর্জন করতে সহজ হয়। তো এখানে আমরা পূর্ববর্তী দর্শগুলোতে আমরা কঙ্কাল তন্ত্র নিয়ে আলোচনা করেছি, যেটাকে স্কেলেটন সিস্টেম বলে। এই দর্শে আমরা রক্ত সঞ্চালন তন্ত্র নিয়ে আলোচনা করব, যেটাকে ব্লাড সার্কুলেটরি সিস্টেম বলে। তো আপনারা সবাই আপনারা সবাই তো আসতে পারবেন না, এই প্রথমে 2-3 জন এদিকে চলে আসেন, আমরা এখান থেকে আমাদের রক্ত সঞ্চালন তন্ত্রের এটা এখানে কিছু চিত্র দেখাই। এপাশে 2 জন আসেন, আপনি এখানে আসেন। দেখেন আমাদের এখানে রক্ত সঞ্চালন তন্ত্রের বিষয়টি এখানে আপনি এটা একটু ওদিকে চাপাই দেন, সুন্দর করে বসেন, সোজা রাখছেন, আসন দিয়ে বসেন ভালো করে। এই রক্ত সঞ্চালন তন্ত্রকে ইংরেজিতে ব্লাড সার্কুলেটরি সিস্টেম বলে। আমরা বলি যে ব্লাড মানে হচ্ছে রক্ত, আর সার্কুলার মানে প্রচার করা। যেমন আমি বলি, আমরা অনেক সময় বলি যে এই কথাটা সার্কুলার হয়ে গেছে। হ্যাঁ, সার্কুলার মানে হলো চলা, আর সিস্টেম মানে তন্ত্র। তাহলে এটাকে বলা হয় ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। আর আরবিতে এটাকে বলা হয় আল জিহাদুদ দামাবি। হ্যাঁ, দামন মানে হচ্ছে রক্ত, সেখান থেকে দামাবি, আল জিহাদুদ দামাবি। দেখেন আমাদের যে বুক আছে, এই যে বুকের উপরের অংশে ঠিক মাঝখানে এখানে একটা এই কলার যে মোচা আছে, এই মোচার আকৃতির একটা হার্ট এখানে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে সারা শরীরে রক্তনালীগুলো এভাবে প্রবাহিত হয়েছে। দেখেন এখান থেকে নীল রঙের যে রক্তনালীগুলো এই যে এদিকে আসছে, এটার নাম হচ্ছে ধমনী, এবং লাল রঙের যে রক্তনালীগুলো যাচ্ছে এটা হলো শিরা। দেখেন এই হার্ট থেকে গলার দিকে যাচ্ছে, উপরের অংশে চলে যাচ্ছে, পার্শ্বীয় অঞ্চলে আসছে, হাতের দিকে আসছে, এই পার্শ্বীয় অঞ্চলে আসছে, নিম্নের অঞ্চলে আসছে, সব জায়গায় চলে যাচ্ছে এগুলো রক্তনালীগুলো কিভাবে জালের মতো পুরা শরীর জুড়ে বিস্তৃত আছে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখছেন। তাহলে মূলত রক্ত সংবহন তন্ত্রে প্রধান 3টি অংশ থাকে। একটা হলো হার্ট, ধমনী, শিরা। কি বলেন? হার্ট, ধমনী, শিরা। হার্টকে বলা হয় হৃৎপিণ্ড, আর বাংলায় ধমনী, বাংলায় হচ্ছে শিরা। তাহলে হার্ট তো হলো, আর ধমনীর ইংরেজি হলো আর্টারি। ধমনীর ইংরেজি কি? আর্টারি। আর শিরার ইংরেজি হলো ভেন। এখানে প্লুরাল এনেছে, জমা এনেছে। দেখেন এ আর আর টি ইটা আর ওয়াইরি, প্লুরাল হয় হলো আইএস যোগ হয়ে যাবে। তাহলে আর্টারি মানে হচ্ছে ধমনী, আর ভিন্স মানে শিরা, BEIN, ভিন। তাহলে আমরা 3টা অঙ্গ পেলাম, হার্ট, আর্টারি, ভিন। হৃৎপিণ্ড, ধমনী, শিরা। এই 3টা অঙ্গের মাধ্যমে আমাদের রক্ত সংবহন তন্ত্র হয়। রক্ত সংবহন তন্ত্র আমাদের সারা শরীরে রক্ত পৌঁছে দেয়। সারা শরীর থেকে দূষিত রক্ত হার্টে আসে, হার্ট সেটাকে ফিল্টারিং করে বিশুদ্ধ করে আবার সারা শরীরে বিশুদ্ধ রক্ত পৌঁছে দেয়। এটা হলো একেবারে সহজ কথা। তাহলে দূষিত রক্ত শিরার মাধ্যমে হার্টে আসবে, হার্ট সেটাকে বিশুদ্ধ করবে, বিশুদ্ধ করার পরে আবার ধমনীর মাধ্যমে চলে যাবে সরাসরি। এটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত কথা, আমরা বিস্তারিত পড়বো, চলেন। তাহলে আমাদের যে এখানে হার্ট আছে, আপনারা হার্টটা দেখতে পাচ্ছেন। হার্টে মূলত আমরা হার্ট সম্পর্কে যদি কিছু তথ্য বলি, সেটা হলো 1 মিনিটে কয় সেকেন্ড হয় বলেন? 60 সেকেন্ড হয়। তাহলে হার্ট প্রতি সেকেন্ডে 60 বারের বেশি স্পন্দিত হয়। তার মানে 70 থেকে 75 বার
হার্ট কি করে এভাবে স্পন্দিত হয়। স্পন্দিত হয়ে সে একদিনে প্রায় 1,00,000 বার এভাবে স্পন্দিত হয়। হার্ট যে একবার হার্টের মধ্যে যখন রক্ত আসে তখন হার্টটা এভাবে বেড়ে যায়, এটাকে আমরা প্রসারণ বলতে পারি। এবং হার্ট থেকে যখন রক্ত বের হয়ে যায় তখন এভাবে এটা সংকুচিত হয়, এটাকে আমরা সংকোচন বলতে পারি। তাহলে একবার প্রসারণ হচ্ছে আর একবার সংকোচন হচ্ছে, প্রসারণ সংকোচন, তাহলে এটাকে বলা হয় স্পন্দন। আমরা এটাকে বলি হৃৎস্পন্দন বা হার্ট বিট। বিট, PEAT, বিট। বিট মানে হচ্ছে স্পন্দন, হার্ট বিট। আচ্ছা, এই হার্টবিটটা প্রতিদিনে প্রায় 1,00,000 বার স্পন্দিত হয়। প্রতিদিনে প্রায় 1,00,000 বার স্পন্দিত হয় এবং প্রতিদিনে সে প্রায় 7,500 লিটার রক্ত পাম্প করে। আপনি বলবেন যে আমাদের দেহে কি 7,500 লিটার রক্ত আছে? ওটা থাকা জরুরি না, ও তো প্রতিনিয়ত রক্ত আসতেছে যাচ্ছে। এই যে সঞ্চালন, এই যে একবার দূষিত রক্ত আসছে আর একবার ওটাকে ফিল্টারিং করে আবার বিশুদ্ধ রক্ত পৌঁছে দিচ্ছে, এটা সব সময় চলতে থাকে, সব সময় চলতে থাকে। তাহলে এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ায় এটা এই যে সারাদিনে রক্তের যে পরিমাণ, এটা প্রায় 7,500 লিটার। কত লিটার? 7,500 লিটার। এখন আমরা পড়বো, এটাকে বলা হয় হার্ট অ্যানাটমি। আরবিতে এটাকে বলা হয় তাশরীফুল কলবি। তাশরীফ মানে হলো অ্যানাটমি, আর কলব মানে হচ্ছে হার্ট। অ্যানাটমি বলতে বোঝায় যে দেহের একটা অংশ কতটি অংশ মিলে গঠিত, কয়টি পার্ট মিলে গঠিত। এখানে হার্ট অ্যানাটমি বলতে বোঝাচ্ছে যে হার্টটা কয়টা অংশ মিলে গঠিত। তাহলে আমরা এখানে হার্টটা আমরা দেখতে পাচ্ছি এরকম কলার যে মোচা আছে এমন মোচা আকৃতির, বা আমরা ওই যে লাভ বলি, এই যে লাভ যে আছে হার্ট, এই যে হার্ট, এই লাভ আকৃতির আর কি। এবং আকৃতিটাও খয়েরি রঙের, লালচে খয়েরি রঙের। এখন এই হার্টের মধ্যে 4টা অংশ আছে, আমরা এটাকে বলতে পারি 4টা কামরা বা 4টা প্রকোষ্ঠ আছে। তাহলে প্রথমে আমরা এইভাবে লম্বালম্বি ভাবে একটা ভাগ করব, এটা হলো ডান, এটা হলো বাম। ডানের এটাকে বলা হয় অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম বা অলিন্দ। অ্যাট্রিয়ামের বানান হলো ATRIDUM, অ্যাট্রিয়াম। যেহেতু এটা ডানে আছে এই জন্য এটাকে বলা রাইট অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়াম, তাহলে এটা একটা অ্যাট্রিয়াম, এটা একটা অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়ামকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ। আর নিচে যে একটা অংশ আছে এটার নাম হলো ভেন্ট্রিকল, VEN, ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তার মানে এটার নাম হচ্ছে নিলয়, ডান নিলয়, বাম নিলয়। তারপরে এটা হলো ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এটা হলো বাংলা নাম। তাহলে হার্টের মধ্যে 4টি প্রকোষ্ঠ বা 4টি অংশ আছে। এখন দেখেন, আমি এখানে সহজে যদি বলি যে সহজে বলবো সেটা, এটা যাওয়ার আগে নিচে আরেকটা ছবি দেখাই। নিচে আরেকটা ছবি দেখেন, এখানে একটা ছবি আছে। এই যে আমাদের হার্টটা, এই হাড়টা আমি বলেছিলাম হাড়টা এই বুকের মাঝখানে থাকে এবং দুই পাশে 2টি ফুসফুস থাকে, দুই পাশে 2টি ফুসফুস থাকে। দেখেন এই যে দুই পাশে 2টি ফুসফুস, এটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস, এর মাঝখানে এই যে হার্টের দেখেন এখানে 4টি প্রকোষ্ঠ দেখা যাচ্ছে। এই যে একটা, এই যে একটা 2, একটা 3, একটা 4টি প্রকোষ্ঠ। এখন দেখেন এটা হলো উপরের দিকের মাথা। এই উপরের দিকের অংশ থেকে দেখেন এই যে নীল রঙের যে আছে, হ্যাঁ নীল রঙের যেই শিরা আছে, এই শিরার মাধ্যমে দেখেন এই যে এখান দিয়ে এইভাবে রক্ত আসছে। কি আসছে? এই যে এইভাবে রক্ত চলে আসছে। তার মানে এবং নিচের অংশ থেকে রক্তগুলো এই যে এইভাবে চলে আসতেছে হার্টে। কোথায় আসতেছে? হার্টে। তাহলে আমরা বলি উপরের অংশের যে রক্ত আছে, উপরের অঙ্গ মাথা, বুক, এখানে যে দূষিত রক্ত আছে এটা এই শিরার মাধ্যমে হার্টে চলে আসে। এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। কি বলে? ঊর্ধ্ব মহাশিরা। আর নিচের অঙ্গ থেকে রক্তগুলো আবার আরেকটা শিরার মাধ্যমে হাতে আসবে, এটাকে বলা হয় নিম্ন মহাশিরা।
দেখেন এই যে নিম্ন মহাশিরা, এই যে নিচের অংশের যে আছে রক্তনালী আছে, এটা এই যে শিরায়, এই রক্তনালী গুলো অসংখ্য ভাগে ভাগ থাকে, বিভক্ত থাকে। কি থাকে? অসংখ্য ভাগে বিভক্ত থাকে, সবগুলো একটা জালের মতো তৈরি করে। আবার এই জালগুলো আবার একটায় এসে মিলিত হয়, ছোট ছোট নালী একটা বড় নালীতে কি হয়? মিলিত হয়। এটার নাম হলো নিম্ন মহাশিরা। এটা এসে এই যে এখানে কিসে আসে? হাটে আসে। কোথায় আসে? হাটে আসে। এই যে দেখেন হাটে এসে আবার সেটা এইভাবে করে এই যে আবার ফুসফুসে চলে যাচ্ছে। হাটে এসে এখান থেকে কি হয়? বিশুদ্ধ হয়। কি হয়? বিশুদ্ধ হয়। বিশুদ্ধ হয়ে এইভাবে সে কোথায় চলে আসে? ফুসফুসে চলে আসে। ফুসফুসে ফুসফুসে এসে আবার ফুসফুসে যে অক্সিজেন আছে না, অক্সিজেন, সেই অক্সিজেন এই রক্তের সাথে মিলে যায়। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার দেখেন এই যে পালমোনারি ভেইন বলে, এটাকে বলা হয় পালমোনারি শিরা। ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার এখান দিয়ে কোথায় চলে আসে? হাটে চলে আসে। দেখছেন? হাটে এসে এখন এই যে একটা ধমনী দেখেন উপরের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এটার নাম হচ্ছে অ্যাওর্টা। এটার নাম কি? অ্যাওর্টা। এই মহাধমনীর মাধ্যমে আবার এই যে সারা শরীরে রক্ত চলে যাচ্ছে। এটা হলো যে পুরো সাইকেলটা আমি দেখাইলাম। এখন আসেন আমরা বিস্তারিত ভাবে এখান থেকে একটু ছোট অংশ করে পড়ি। ছোট অংশ হলো দেখেন এই যে এখানে আমরা পড়েছিলাম ডান পাশে, এটা নাম আছে হলো রাইট অ্যাট্রিয়াম। কোন অ্যাট্রিয়াম? রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসবে এই যে শিরার মাধ্যমে। এই শিরার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। দেখেন সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, এটার নাম হলো ঊর্ধ্ব মহাশিরা। ওই যে ওখানে দেখে আসছেন না, আর নিচের দিকে নিম্ন মহাশিরা আসছে, এখানে দেখেনি। ধরেন এখান দিয়ে রক্ত এখানে আসলো, কি আসলো? এখানে আসলো, এটার নাম হলো রাইট অ্যাট্রিয়াম। হার্টের এই অংশের নাম কি? রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম আর এই নিচের যে আরেকটা অংশ আছে রাইট ভেন্ট্রিকল, এর মাঝখানে একটা কপাট আছে, দরজা। কি আছে? এই কপাটটা যদি খোলা থাকে তাহলে এই রক্ত এখানে আসতে পারবে, আর যদি কপাট বন্ধ থাকে তাহলে রক্ত নিচের অংশে আসতে পারবে না। এই কপাটটা খুলে গেল, রক্ত এখানে আসলো। প্রয়োজনীয় পরিমাণ রক্ত যখন এই রাইট ভেন্ট্রিকল এখানে আসলো, তখন এই কপাটটা বন্ধ হয়ে যাবে, যাতে করে অতিরিক্ত রক্ত না আসতে পারে। অতিরিক্ত রক্ত আসলে রক্তচাপের কারণে এই এখানে রক্ত সঞ্চালন তন্ত্রে অতিরিক্ত চাপ হবে, এটাকে বলে ব্লাড প্রেশার। উচ্চ রক্তচাপ, এটাকে কি বলে? ব্লাড প্রেশার। এরপরে ধরেন এখানে আসলো রক্তটা, কোথায় আসলো? এই রাইট ভেন্ট্রিকলে। এই দেখেন রাইট ভেন্ট্রিকল থেকে এই যে এইভাবে রক্ত চলে যাবে, কোথায় যাবে? ফুসফুসে। এটার নাম হলো পালমোনারি আর্টারি। পালমোনারি মানে ফুসফুস, বুঝতেছেন? এই যে এখান থেকে এখানে কোথায় যাবে? ফুসফুসে। কোথায় যাবে? ফুসফুসে। এই যে আপনি যে অক্সিজেন নিলেন না, সেই অক্সিজেন ফুসফুসে আছে না, সেই ফুসফুসে এই সেখান থেকে এই অক্সিজেনটা, এই যে সেখান থেকে এই অক্সিজেনটা এখান অক্সিজেন রক্তের সাথে মিলবে। মিললে ফুসফুসে যেই ধমনীটা আছে, শিরাটা আছে, তার নাম পালমোনারি ভেইন। তার নাম কি? পালমোনারি ভেইন বা ফুসফুসীয় ধমনী। কি নাম? ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। সেই শিরার মাধ্যমে রক্ত আবার দেখেন এই যে এখান দিয়ে এই যে এখানে আসছে। কোথায় আসছে? এই যে এখান দিয়ে এখানে আসছে। আগে কিন্তু গেছিল এর ডান পাশে যে রাইট ভেন্ট্রিকল আছে, এখান দিয়ে ফুসফুসে গিয়েছে। ফুসফুস থেকে আবার এই যে একটা শিরা আছে, এই শিরার মাধ্যমে আবার এখানে আসলো। কোথায় আসলো? এই যে এটা আসলো। কোথায় আসলো? না, এখানে আসার আগে এই যে উপরে আরেকটা আছে না, উপরে, এটা হলো, হ্যাঁ, এটার নাম হলো লেফট অ্যাট্রিয়াম। কি নাম? বলেন, বুঝতেছেন? লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম আসে, এখানে একটা কপাট আছে। কি আছে? এটার নাম, এই কপাটের নাম হচ্ছে মাইট্রাল ভালভ। কি নাম? MI TRAL, ট্রাল। মাইট্রাল। আপনারা হাই তুলবেন না, হাই তুললে এতে করে অলসতা আসে, এতে করে অস্বস্তা দেয়। কে অস্বস্তা দেয়? অস্বস্তা দেওয়ার জন্য তো বসে আছে। দেখছেন আমি দরজা হাই তুলি কখনো? হ্যাঁ, এটা হলো যে দেখেন এই যে এখান থেকে একটা কপাটিকা আছে, এই কপাটিকার নাম হলো মাইট্রাল ভালভ। আর এখানে যে কপাটিকা ছিল এটার নাম হলো ট্রাইকাসপিড ভালভ। TRI ট্রাই, CUS কাস, ট্রাইকাস, PID পিট, ট্রাইকাসপিড ভালভ। ভালভের উচ্চারণটা তো বুঝছেন? তাহলে এখান দিয়ে যখন রক্ত আসবে তখন এই রক্ত নিয়ন্ত্রিত হবে এই কপাটিকার মাধ্যমে। কপাটিকা মানে কপাট।
কারারই লৌহ কপাট। কপাট মানে কি? দরজা। এই যে এখান দিয়ে আসবে, এখান দিয়ে কি আসবে? রক্ত আসবে। সেই রক্ত এই যে ফুসফুসে আসলো। এখন এটা তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে এখানে আসছে। এখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা শরীরে যেতে হবে না, এটা আবার এই যে ধমনীর মাধ্যমে যাবে। এই ধমনীর নাম হচ্ছে অ্যাওর্টা। AOR, টি এটা অ্যাওর্টা। তার মানে এই ধমনীর মাধ্যমে এটাকে বলা হয় মহাধমনী। কি বলে? এই ধমনীর মাধ্যমে সারা শরীরে রক্ত আবার চলে যাবে। তো এখান থেকে এই যে যে এটার নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে এই যে এখান থেকে যাচ্ছে, এখানে একটা কপাটিকা থাকে। এখানে কি থাকে? কপাটিকা থাকে। সেই কপাটিকা, এখন দেখেন আমরা এখান থেকে কপাটিকা গুলো চিনবো যে হৃৎপিণ্ডে কয়টা কপাটিকা থাকে, কপাটিকার নাম কি কি। হৃৎপিণ্ডে যে কপাটিকা থাকে, কপাটিকায় যে এখানে দেখানো হয়েছে, দেখছেন? এখানে কি করা হয়েছে? দেখানো হয়েছে। কপাটিকার নাম, একটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, আর একটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ। কি ভালভ? এই যে বাইকাসপিড ভালভ, বা এটার নাম হচ্ছে মাইট্রাল। এটার নাম কি? মাইট্রাল। আর একটা ভালভের নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ। কি ভালভ? অ্যাওর্টিক ভালভ। আর একটা ভালভের নাম হচ্ছে পালমোনারি ভালভ। আপনারা এখান থেকে ইয়ে করার থেকে আমি চিত্রে একবার দেখাই, আপনাদের দেখিয়ে দিলাম, আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন যে প্রথমে এই শিরা থেকে যে রক্ত আসছে কোথায়? এই হার্টের এই অংশে, উপরে রাইট একটা। এইটা আর এটা দুইটা প্রকোষ্ঠের মাঝখানে এই যে যে একটা ভালভ আছে, এটার নাম হলো ট্রাইকাসপিড ভালভ। কি ভালভ? ট্রাইকাসপিড ভালভ। আর একটা হচ্ছে এই যে এখান থেকে রাইট ভেন্ট্রিকল থেকে এই যে ফুসফুসে যাচ্ছে না, এখানে আরেকটা ভালভ আছে। কি ভালভ আছে? এটার নাম হলো পালমোনারি ভালভ। কি ভালভ? দুইটা হলো। এরপরে ফুসফুস থেকে রক্ত আসতেছে যে এখানে না, কোথায়? এই যে এখানে, এটার নাম হলো লেফট এট্রিয়াম। কি নাম? লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়ামে আসছে। এখানে আসার পরে দেখেন এই যে এখানে দুইটা প্রকোষ্ঠের মাঝখানে আরেকটা ভালভ আছে, এটার নাম হলো মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভ, বা এটার আরেকটা নাম হলো বাইকাসপিড ভালভ। তাহলে তিনটা ভালভ হলো। কয়টা? তিনটা। আবার এই রক্ত যখন এই যে মহাধমনীর মাধ্যমে যাচ্ছে, তখন এখানে আরেকটা ভালভ আছে, কপাটিকা। এটার নাম হলো অ্যাওর্টিক ভালভ। তাহলে আমরা চারটা ভালভ পেলাম। এই ভালভ গুলো যদি না থাকতো, কপাট গুলো না থাকতো, তাহলে